হরণ করে নেব। কে আছিস? যমদূতকে পাঠিয়ে দে। তবুর জন্য প্রণাম হে গুরুদেব। আমাকে কিসের জন্য ডেকে পাঠিয়েছেন গুরুদেব? তোমাকে আমি এই কারণেই ডেকে পাঠিয়েছি, সাঁওতালি ভূতরের লৌহ বাসরে ঘরে দুর্লভ লক্ষেন্দর টানে মারা যায়। অতএব ওই জীবাত্মার অধিকার একমাত্র যমরাজা। তাই আমায় কি করতে হবে গুরুদেব? এই মুহূর্তে লক্ষেন্দরের জীব আত্মা ছিনিয়ে এনে আমাকে। বেশ, তাই হবে গুরুদেব। আমি এই মুহূর্তে ছুটে যাব সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে, লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আসবো জমালয়ে। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি গুরুদেব সেই সাঁওতালি পর্বত। এই মুহূর্তে যমদূত ছুটতে ছুটতে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে ওই বাসরে প্রবেশ করে লক্ষিন্দরের জীব আত্মা হরণ করে নিয়ে আসবে। এই তো সেই লৌহ বাসরে লক্ষিন্দর হইয়াছে প্রাণে মরণ। তাই তো জীবাত্মার প্রয়োজন আমার মাতা পদ্মাবতীর। তাই তো পদ্মাবতীর কথা মতো এই মুহূর্তে থাকবো এই বাসরের দরজায় কঠোর পাহারায়। দেখি খেয়ে নিতে আসে সেই জীবাত্মা খানে। এই তো সেই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। তাই আমি বাসর ঘরে প্রবেশ করব। বাসর ঘরে প্রবেশ করে আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাবো আমি জমালয়ে। কে তুমি? আমি যমদূত। কিন্তু তুমি কে? আমি হই নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? হ্যাঁ। এই বাসর ঘরে কেন বঙ্করাজ? তুমি জানো না? তুমি হয়তো জানো না যমদূত, এই বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের হইয়াছে মরণ। তাই তো সেই জীবাত্মার আমার মাতা পদ্মাবতীর বিশেষ প্রয়োজন। না, কখনো হতে পারে না বঙ্করাজ। তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হোক না কেন, এই জীবের অধিকার একমাত্র ধর্মরাজ যম। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাবো। কখনো নেই। তুমি হয়তো জানো না যমদূত, লক্ষিন্দর হচ্ছে বাদের মরা। তাই তো সেই জীবাত্মার অধিকার একমাত্র পদ্মাবতী। আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে চেয়েছি। তুমি চাই লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দেবে কিনা? তোমার বুঝি প্রাণে মায়া নেই, তাই তুমি আমার সাথে তর্ক করছো মূর্খ। তোমার যদি প্রাণে মায়া থাকে তাহলে লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দাও। সংযত হয়ে কথা বলো যমদূত। যতক্ষণ বঙ্করাজের দেহে রইয়াছে বিন্দুর রক্ত মাংস, পরাজয় স্বীকার করিব না কব। বঙ্করাজ থাকে যদি প্রাণের মায়া, এই স্থানে পরিত্যাগ করো। সামান্য বঙ্করাজে তুমি এই যমদূতের সাথে তুমি তর্ক করো? তোমার সাহস চাই তুমি লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দেবে কিনা? সামান্য বঙ্করাজ হয়ে তুমি যমদূতের সাথে রণ করতে চাও? তোমার রণ করে সাহস আমি মেটিয়ে দিব মূর্খ। হয়তো জানো না যমদূত, না ভালো করে এই কথা বলো।
যদি কি তোমরা প্রাণে ডর নেই তাই তাই মতে স্থান পরিত্যাগ করো। না, আমি বাসর ঘর পরিত্যাগ করব না। করবে না? তুমি আমায় পরাজয় করেছো, পরাজয় করেছো বলে তোমার মা পদ্মাবতী যেন বঙ্করাজ বঙ্করাজ বলে ছুটে আসছে। দেখো আমি জানি, দেখো আমি জানি, জানি যমদূত জানি। আমার মাতা ভাই বলেছিল যে বঙ্করাজ শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যদি কোনো বিপদে পড়ো আমায় করবে মাতা মাতা বলে স্মরণ, আমি তোমায় দেব দর্শন। দেখো চেয়ে দেখো, তোমার মা পদ্মাবতী ছুটে আসছে। দেখো মা, মা আমার চরণে প্রণাম হয়ে যাও। তোমার বাহুতে বাহু চালান হবে। অস্ত্রযুদ্ধ হয়েছে, হাতযুদ্ধ, তাই তো বাহু বলে নিতে যাও বীরত্বের পরিচয়। এবার আমি বাহু এসো, তুমি হয়তো জানো না আমি নাগ শ্রেষ্ঠ। যতক্ষণ থাকবে মমদেহে এক বিন্দু রক্ত মাংস জীবাত্মা কখনোই দেব না। কিন্তু কি আমি ভুল করছি? না জানি যমদূত পরাজয় হয়ে ফিরে গেছে সেই জমালয়ে। হয়তো যমদূত আসতে পারে, যমরাজ স্বয়ং আসতে পারে এই এই সাঁওতালির ভিতরে। কিন্তু কি করি? না, আমি থাকি কঠোর পাহারায়। আমি ধর্মরাজ্য ওই লক্ষেন্দ্রের আত্মাকে আনবার জন্য ছুটে গেছে যমদূত, কিন্তু এতক্ষণও ফিরছে না কেন? আমি এসেছি গুরুদেব, তবু চলে প্রণাম হয় গুরুদেব। কল্যাণ হকে তোমার যমদূত, তোমাকে যে কারণে প্রেরণ করেছিলাম, কোথায় লক্ষেন্দ্রের জীবাত্মা? আমি লক্ষেন্দ্রের জীবাত্মা নিয়ে আসতে পারিনি গুরুদেব। কেন কেন পারনি আনতে? সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে লক্ষেন্দ্রের জীবাত্মা পাহারা দেয় মনসা দূত বঙ্করাজ, তার সাথে হয় আমার ভীষণ রণ। আমি রণে পরাজয় করেছি গুরুদেব। মূর্খ তুমি! ঠিক ঠিক শত ঠিক আমাকে যমদূত হয়ে বঙ্করাজের সঙ্গে যুদ্ধে পরাজয়। ছি ছি! গুরুদেব, তাই আমার বিলম্ব না করে আপনি চলুন সেই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। বঙ্করাজের কাছ থেকে আপনি লক্ষেন্দ্রের জীবাত্মা ছিনিয়ে আসবেন যে জমালয়। এই মুহূর্তে ছুটে যাব লক্ষেন্দ্রের জীবাত্মা আনবার জন্য। বেশ, তাই চলুন গুরুদেব। এসো আমার সাথে। কে তুমি এখানে দাঁড়িয়ে? আমি হই নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। কিন্তু কিন্তু তুমি কে? রবির নন্দন ধর্মরাজ্য। ধর্মরাজ্য! প্রাণের যদি মায়া থাকে তাহলে এই স্থানে পরিত্যাগ করে চলে যাও। তাবদূত প্রাণে ভয়ে করিয়েছিল পলায়ন। আমার স্বয়ং যৌরবীনন্দন ধর্মরাজ্য করিয়াছে সাঁওতালি পর্বতে পদার্পণ। কিন্তু না,
আমি লক্ষিন্দরের জীবাত্মা কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না। এই বঙ্করা! যমরাজ! রবির নন্দন ধর্মরাজ চমের সঙ্গে তুমি কি রণ করতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত শক্তি তোর বাহুতে! বেশ, একে কদার প্রহরে তোর প্রাণ নাশ করে দেব। বেশ, বেশ, তবে তাই হবে যমরাজ। এসো, রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। পারবি না, তুই যমরাজের সঙ্গে কিছুতেই পারবি তবে না। পারবি না তুই। যমদূত, বলো গুরুদেব। এই মুহূর্তে লক্ষিন্দরের জীবাত্মা আমি হরণ করে নিলাম। বেশ, তাই চলুন গুরুদেব, সেই জমালয়ে। আজ নাগশ্রেষ্ঠ বঙ্কুরাজকে পাঠাচ্ছি ওই বাসরখানে সে লক্ষিন্দারের আত্মাখানা পাহারা দেওয়ার জন্য। আশীর্বাদ করে নাকি ওগো মা, আজ বড় সর্বনাশ হয়ে গেছে মাগো। সর্বনাশ? হ্যাঁ মা, হ্যাঁ। এমন কি সর্বনাশ হয়েছে বঙ্কুরাজ? আমি যখন ওই বাসরের দরজায় থাকি পাহারাই, এমন সবাই জীবাত্মা নেবার জন্য ছুটে আসে জামদূত। তার সঙ্গে হাইমর মহারণ, রণক্ষেত্রে জামদূত করে পলায়ন, অতঃপরে নিজেই স্বয়ং আসে রবীন্দ্রনাথ ধর্মরাজ। সেই লক্ষিন্দরের আত্মা নিয়ে চোরের মতো করিয়াছে পলায়ন মা। এ কি বলছো বঙ্কুরাজ? হ্যাঁ মা। আজ নাগশ্রেষ্ঠ বঙ্কুরা হয়ে ওই লক্ষিন্দারের আত্মাখানা তুমি ভালো করে পাহারা দিতে পারো না বঙ্কুরাজ? আমি সত্যই পাহারা দিয়েছিলাম, কিন্তু সেই স্থানে ছুটে আসে নিজে স্বয়ং রবীন্দ্রনাথ ধর্মরাজ। এ কি বলছো বঙ্কুরাজ? হ্যাঁ, ধর্মরাজ কত দূরে গিয়েছে? জানি না, এতক্ষণ হয়তো ওই মাঝপথে এসে পৌঁছেছে মাগো। বেশ বঙ্কুরাজ, আমায় নিয়ে চলো ওই ধর্মরাজ জমের কাছে। বেশ, এসো এসো মা, এসো। এসো বঙ্কুরাজ। ওই তো মা, ওই যে দেখা যায় যমদূত সহ যমরাজ জীবাত্মা নিয়ে চলে যায়। এই তো লক্ষিন্দরের জীবাত্মা আমি হরণ করে নিয়ে এসেছি। এই জীবাত্মার অধিকার শুধুমাত্র রবির নন্দন ধর্মরাজ চমের। দাঁড়াও ধর্মরাজ! তব চরণে প্রণাম হই ধর্মরাজ। কল্যাণ হক তোমার। কিবা কারণে তুমি মোরে পথ রুদ্ধ করে দাঁড়িয়েছ বলো? আমি এসেছি এই কারণে যে তুমি এসেছো এইখানে, তুমি কিসের কারণে? আমি লক্ষিন্দরের জীব আত্মা লয়ে যাচ্ছি মোরে স্বর্গ রাজ্যে। শোনো ধর্মরাজাম, সে লক্ষিন্দারের আত্মাখানা যে তোমায় আমি দিতে পারবো না। তুমি কেন দিতে পারবে না তুমি? সে লক্ষিন্দারের আত্মার আমার প্রয়োজন। তোমার প্রয়োজন হলেই তো রবির নন্দন ধর্মরাজ্য তোমাকে ওই আত্মা দিতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি সে লক্ষিন্দারের আত্মাখানা আমার কাছে দিবে কিনা এই কথা আমি জানতে চাই। আরে যদি ওই আত্মা তোকে না দিই কি করবি তুই? শোনো ধর্মরাজাম, সে লক্ষিন্দারের আত্মাখানা যদি আমার কাছে না দাও, সে লক্ষিন্দারের আত্মাখানা আমি ছিনিয়ে নেব তোমার কাছ থেকে।
তোমার মতিভ্রম হয়ে গেছে। তুমি বোধহয় জানো না কার সামনে দাঁড়িয়ে বাক্য আলাপ করছো। আমি রবির নন্দন ধর্মরাজ। একই দেব সে লক্ষিন্দর রাত্তাখানে তাহলে আমার কাছে দিবে না। পাবি না। তুমি আমার পথে ছেড়ে দিয়ে পালিয়ে যাও, নইলে রবির নন্দন ধর্মরাজ ওকেও সংহার করবে। বেশ, তাহলে এসে তুমি আমার সঙ্গে রণ করার জন্য। এতক্ষণে আমি বুঝতে পারছি রবির নন্দন ধর্মরাজ্যমের সঙ্গে রণ করবার খুব বাসনা জেগেছে তোমার। কোথায় চন্দন, আমাকে অস্ত্র দাও। ওই তীক্ষ্ণ অস্ত্রে এই রাক্ষসের মাথা মণ্ডন করো। একই বুঝিতে পারি না কিবা কোন আমার কৈলাস ধাম কাঁপিছে থর থর। একই বুঝিয়াছি মর্থধামে সাঁওতালি পর্বতে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে। তাই তো তার আত্মা নইয়া আমার এই দুহিতা পদ্মাবতীর সহিত রবি নন্দন ধর্মরাজের জমের সহিত পা দিয়াছে মহারণ। না যাই না যাই সেই স্থানে পৃথিবী হইবে প্রলয়, হইবে সব ছারখার। তাই তার বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে আমি সেই সাঁওতালি ভূধরে। কোথায় নন্দী ভৃঙ্গি সকলে চলো, হয়তো বেজে উঠেছে প্রলয়ের বাজনা, হয়তো সর্বনাশ হইবে পৃথিবী। খাদ্য পদ্মাবতী, খাদ্য রবি নন্দন ধর্মরাজ। আশীর্বাদ করি কন্যাম পদ্মাবতী পিতা। সর্বর্তে বলতে চাই, মোচন করো তুমি রবি নন্দন ধর্মরাজ্যের নাগপাশের বন্ধন। বঙ্কুরাজ, সে নাগপাশের বন্ধন তুমি মুক্ত করে দাও। একই রবি নন্দন ধর্মরাজ্য, রবি নন্দন ধর্মরাজ্য দেবাদিদেব মহেশ্বর আমি ক্ষান্ত কিবা কারণে জমদন্দ করিয়াছেন মম দুহিতার উপরে ধারণ। সত্যাগ্রহে আপনি আসন গ্রহণ করুন। বেশ দেবাদিদেব মহাদেব, আমি রবির নন্দন ধর্মরাজ, আপনি ভালো করে জানেন সত্যই আপনাদের ৩৩ কোটি দেব দেবীর প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণে রবির নন্দন ধর্মরাজ্যকে এ সৃষ্টির সমস্ত জীবাত্মার অধিকার প্রদান করা হয়, এও আপনি জানেন। সত্যই সত্যই রবি নন্দন ধর্মরাজ্য পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র রবি নন্দন ধর্মরাজ্য। সেই দায়িত্ব নিয়ে আমি যখন ছুটে যাচ্ছিলাম লক্ষিন্দরের জীবাত্মা আনিবাক্তরের সাঁওতালি ভূধরে ধরে, তারপর লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যখন আমার স্বর্গ রাজ্যে যাবার জন্য গমন করি, অকস্মাৎ পদ্মাবতীর সঙ্গে হয় মোর পথে দর্শন।
দর্শনের সঙ্গেই হয় কথোপকথন, সেই কথোপকথনেই শুরু হয় ওই রাক্ষসীর সঙ্গে ধর্মরাজের রোল। পদ্মাবতী, পিতা এ কি করেছিস মা তুই? জানিস তো পৃথিবীতে যে কোনো জীবের মরণ হইলে আত্মার অধিকার একমাত্র রবীন্দ্রনন্দন ধর্মরাজ যম। কিবা কারণে তার কার্যে তুমি দিয়েছ বাধা। পিতা সে লক্ষিন্দর আত্মা যে চোরের মতো পালিয়ে নিয়ে গেছিল, তাই জন্য তার নাগফাঁসের বন্ধন আমি করেছিলাম। রবীন্দ্রনন্দন ধর্মরাজ কোনো মতে চোরের মতো পালিয়ে নিয়ে যেতে পারে না সে জমালয়ে। হ্যাঁ পিতাকু, বিধাতা করেছিল, এখন হয়েছে তার মরণ, তার তো আত্মাখানার বেশি আবার প্রয়োজন। ও পদ্মাবতী, তুমি বলিতে চাও তোমারই কারণে, তোমারই চক্রান্তে বিধাতা লিখেছিল তাহারে নলাটে, তাই তো তার মরণ হয়েছে এই বাসর ঘরে, তাই আত্মার অধিকার একমাত্র তোমার। হ্যাঁ পিতাকু, সত্যি সত্যি রবীন্দ্রনন্দন ধর্মরাজ, এ আত্মার অধিকার একমাত্র আমারই দুহিতা পদ্মাবতীর। তুমি ফিরে যাও জমালয়ে। দেবাদিদেব, আপনি কি বলছেন? আপনারাই তো সেদিন ধর্মরাজ যমকে দিয়েছিলেন জীবাত্মার অধিকার, আজ বলছেন এই জীবাত্মার অধিকার একমাত্র পদ্মাবতীর। তাই তো আমি বড় ভুল করছি। সকলে মিলে আমরা দিয়েছিলাম তোমাকে জমদন্দ, দিয়েছিলাম আত্মার অধিকার। পদ্মাবতী, পিতা দিয়ে দে মা, দিয়ে দে। খুশি মনে রবীন্দ্রনন্দন ধর্মরাজকে সে আত্মা দিয়ে দে, নিয়ে যাবে সে জমালয়ে। না পিতা না, সে লক্ষিন্দর আত্মাখানা যে আমি তার কাছে দিতে পারবো না, সে যে হচ্ছে বাঁধের মরা। বাঁধের মরা শুনলে তো রবীন্দ্রনন্দন ধর্মরাজ। দেবাদিদেব, হ্যাঁ, এ হচ্ছে বাঁধের মরা, তাই আত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী। না না দেবাদিদেব, না, সে বাঁধের মোড়াই হোক আরে সাধের মোড়াই হোক, ওই জীবাত্মার অধিকার রবীন্দ্রনন্দন ধর্মরাজ জমে। হ্যাঁ পদ্মাবতী, পিতা পিতাগো, সে লক্ষিন্দর আত্মাখানা তার কাছে আমি রাখতে পারি। পিতা বুঝিয়াছি আমি। এ আত্মানি বিচার করতে করতে রবীন্দ্রনন্দন ধর্মরাজ যদি তার ধর চন্দন্দ সকলকে দিয়ে দেয়, কি হবে এই পৃথিবীতে? না, শোনো মা পদ্মাবতী, পিতা রবীন্দ্রনন্দন ধর্মরাজ এ বিচার আমি করে দেবো, তোমরা মেনে নেবে? বেশ, আমি তাই মেনে নেব পিতা। বেশ, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনি আজকের এ শুভক্ষণে যা বিচার করবেন আমি নবমস্তকে তা মেনে নেব। বেশ, শোন মা পদ্মাবতী, বলুন পিতা। এ আত্মা গচ্ছিত থাকবে রবীন্দ্রনন্দন ধর্মরাজ জমের কাছে। যেদিন তোর প্রয়োজন হবে সেদিন চেয়ে নিবি, রবীন্দ্রনন্দন ধর্মরাজ জম সাদরে তোর হাতে প্রদার্পণ করবি। বেশ, তাই হবে পিতাগো। বেশ, তাহলে আর বিলম্ব না করে রবীন্দ্রনাথ ধর্মরাজ জম, তুমি ওই আত্মাখানা নিয়ে এই মুহূর্তে ছুটে যাও তোমার জমালয়ে। জয়। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো কৈলাসে, গিয়ে আমি করবো গাজ ভক্ষ। সাঁওতালি পর্বতে লোহার বাসর করি, সে দুর্লভ লোকেদের প্রাণে মারা গিয়েছে, আর এদিকে রয়েছি সনেকা বেনে নিয়ে ঘুমিয়ে, তাকে আমায় স্বপ্ন যুগে জানিয়ে দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সাঁওতালি পর্বতে লোহার বাসর করে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া নাগিয়ে দংশন করেছি, এই বলি ওই সনেকা বেনানিকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালে ঘুমিয়ে। মা বেহুলা, জানো মাগু, আজ আমি সেই নারী হয়ে নারীর ব্যথা আমি বুঝলাম না মাগু। তোর শীতে শীতে যে আমি 6 মাস 6 দিনের জন্য আমি মিশিয়ে দিয়েছি মাগু। জানো মা, তুমি আমার চরণে পুষ্প জল না দেওয়া পর্যন্ত, 1 গ্লাস জল পর্যন্ত তুমি গ্রহণ করতে না মাগু। মা বেহুলা, তুমি
তুমি পারলে আমায় ক্ষমা করে দিও মাগো। তোমার কথা আমি রাখতে পারলাম না বেহুলা। আজ ঘুমিয়ে না থেকে একটি বার জেগে দেখো তোর স্বামীকে যে পদ্মার কালিয়ে লেগে দংশন করেছে বেহুলা। একটি বার জেগে দেখো বেহুলা। শিখে থাকো। আগে বাসর করে কি স্বপ্ন দেখলাম, কেউ যেন আমায় বলে গেল বেহুলা এভাবে আর ঘুমিয়ে থাকিস নি, বাসর করে একটি বার জেগে দে। এই বাসর করে তোর স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। শিখে ঠাকুর, কেনই আমি এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম? এছে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না। তাহলে কি আমি মিছি স্বপ্ন দেখলাম? দেখছি সারাটি বাসর ঘর যেন অন্ধকার পরিণত হয়েছে। সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ খানা জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপ খানা যেন নিভে গেছে। না না না, আমি একটি বাড়ি বাসনের বাতিকে জ্বালাবো। এই বাসনের বাতিকে জ্বালাতে পারলে হয়তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো। এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। মানিক রতন বাতি ওরে ঘিয়ের টেনে ঘনা বাতি জ্বলে সারা রাত্রি। মানিক রতন বাতি ওরে এক বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে দুই বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাইরে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে বামনসা নামে বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো।
কি ঠাকুর, একে দেখছি আমি স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। ওগো কি হয়েছে তোমার? কেন সে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে? স্বামী একটিবার সাড়া দাও। অভিমান করেছো তাই না? জানো স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, এই বাসন করে আমি বড় ক্ষুধার্ত, ছুটে যাও না একটিবার আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই বাসন ঘর থেকে সে রন্ধনশালা। সেখানে গিয়ে তোমার জন্য সুন্দর করে রন্ধন করেছি, কিন্তু রন্ধন করে আনতে আমার একটু বিলম্ব হয়েছে। জীবনে তো কোনোদিনও রন্ধন করেনি, তাই রন্ধন করে আনতে বিলম্ব হয়েছে। যদিও বা ভাবলাম যে রন্ধন করে নিয়ে গেলাম স্বামীকে সেবা দেব, সে আর হলো না গো। জানো স্বামী, এসে দেখছি তুমি যেন বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম তোমায় আমি জাগিয়ে তোমাকে সেবা দেব, প্রাণের ভয়ে তোমায় জাগাতে পারিনি গো। জানো প্রভু, কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি আমি তোমায় জাগাতে। পদ সেবা করতে করতে হঠাৎ দেখছি ঘুমের জ্বালা আর সহ্য হয় না আমার, ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে। কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন চোখে জানতে পারি তোমায় নাকি পদ্মা কালিয়ে নাকি দংশন করেছে। তা কি কখনো হয় বলো? ওগো এভাবে নীরবহী থেকো না, একটিবার আমার সঙ্গে কথা বল। তুমি যদি এভাবে নীরবহী থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো না প্রভু? তুমি ছাড়া যে বাসন করে আমার আর কেউ নেই। ওগো ওগো তুমি সাড়া দাও না একটিবার। কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? তুমি একটিবার আমায় বলো না। বেশ, অভিমান করেছো যখন, আজ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু। তুমি শুধু বাসন করে একটিবার আমায় ক্ষমা করে দাও। দেখো না প্রভু, তোমার দুটি চরণ তলে আমি পড়ে রয়েছি। একটিবারই এই নিশ্চিত জন্য তুমি এই হতভাগীকে ক্ষমা করে দাও প্রভু। তুমি একটিবার। সে কি ওগো, ওগো তোমার কি হয়েছে? কেন তোমার এই বাবার করে সকল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো প্রভু তোমার কি হয়েছে বলো না, একটিবার তুমি সারা দাও। কি হয়েছে? কেন তোমার বাপের করে সকল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো ওগো তুমি সারা দাও, একটিবার সারা দাও। কেন কেন তুমি কথা বলছো না প্রভু? সারা দাও না। না আমি কোনোই মেনে নেব না ঠাকুর। আমার স্বামী আমায় ছেড়ে চলে যেতে পারে না। তুমি কেমন জানি সর্বজ্ঞ তোমার শীতল হয়ে গেছে প্রভু। একটিবারে তুমি হে ভগবান, আমি
তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি এই বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? জীবনে তো আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি, তাহলে তুমি কেন কেড়ে নিলে? হে বিধি, জীবনে আমি এত পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে ছুটে এসেছি আমি। কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? কারে তোমার ক্ষতি করলাম যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? কে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? বিধবাসা জালে ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? ওই আমার বিধবাসা জালে ওগো উঠো উঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো। ওই আমার বিধবাসা গেলে ওরে কে ডাকিবে ফুলা বলে আমায় কে দিবে সান্ত্বনা রে? ওই আমার বিধবাসা গেলে ওরে হাই রে আমার দারুণ বিধি, বিধিয়েছিল পালে রে। ওই আমার বিধবাসা ওগো কেউ রইল না বে ফুলা টাকা, এই জগৎ জানে রে। ওই আমার বিধবাসা গেলে ওগো স্বামী হারা নারীর ব্যথা, মাগো আমি কেমন যাব গো? ওই আমার বিধবা
আমার গায়ে হলুদ গায়ে রইল মা হলুদ বাসি না হিলো রে আমার বিধবা জালে হলাম স্বামী এই জগৎ জানে রে ওই আমার বিধবা জালে আমি কার বা ভেঙেছিলাম মা মাগো ভরা ভাতের হাড়ি রে ওই আমার বিধবা জলে নেই বিধি ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা সেই সুখ যেন আমার কপালে আর চলল না এই বাসর করে স্বামীকে হারিয়ে ফেললাম আমি ভেবেছিলাম স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করবো সুখের সংসার করবো কিন্তু সুখের সংসার আমার পুরে ছারখার হয়ে গেল ঠাকুর পারলাম না স্বামীকে ধরে রাখতে একটা নিশি প্রভাত হতে না হতে স্বামীকে হারিয়ে আমি বিধবা সেতে গেলাম হে ভগবান তুমি কোন পাপের সাজা দিলে ওগো তোমরা কেউ শুনতে পাচ্ছ ওগো তোমরা কে কোথায় আছো একটি বার ছুটে এসো এই বাসর করে আমার স্বামীকে সর্পে দর্শন করে